পৃথিবীতে যে ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তার মধ্যে পাকিস্তান অন্যতম। তো আজকে আমরা দেখব পাকিস্তান কীভাবে পরমাণু অস্ত্রের মালিক হলো। ১৯৭৪ সালে ভারত প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা করার পর পাকিস্তানও পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা শুরু করে। জুলফিকার আলী ভুট্টো ঘোষণা করেন, ঘাস খেয়ে হলেও আমরা পারমাণবিক বোমা বানাবো। পরমাণু অস্ত্রের মালিক হতে ভুট্টো সর্বপ্রথম পাকিস্তানি বংশোদ্ভূত নেদারল্যান্ডে কর্মরত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানের শরণাপন্ন হন। তখন আব্দুল কাদির খান নেদারল্যান্ড এবং ব্রিটেনের যৌথ পরিচালনায় আণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধ কারখানায় কাজ করেন। ভুট্টোর সাথে গোপন বৈঠকের ফলেই নেদারল্যান্ড থেকে পারমাণবিক বোমা তৈরির নথিপত্র চুরি করে পাকিস্তানে চলে আসেন এবং ১৯৭৫ সাল থেকেই আব্দুল কাদির খানের নেতৃত্বে পারমাণবিক কার্যক্রম চালায় পাকিস্তান এবং পাকিস্তান পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয়। এখন আপনাদের নিয়ে যাব পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকে যখন পরমাণু শক্তির সক্ষমতা দেখায় সেই পরমাণু পরীক্ষার পেছনের ঘটনা জানার জন্য ১৯৪৭ থেকেই শুরু করতে হবে। ১৯৪৭ সালে স্বাধীন হবার পর থেকেই ভারত এবং পাকিস্তান উভয়ই শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করে চলছে। শুধু বৈরী সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিভিন্ন ইস্যু নিয়ে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। ১৯৯৮ সালে সেই সময়েও দুটি দেশের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল যেন যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাবে। এরই মাঝে ১৯৯৮ সালের মে মাসে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন, ১৪ বছর পর ভারত একটি সফল পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। ১১ থেকে ১৩ মে পরীক্ষাকে চালানো হয়েছে ৩টি ভিন্ন ভিন্ন পারমাণবিক বোমা। আর এই বিস্ফোরণ ঘটানো হয়েছে পোখরা সামরিক রেঞ্জের মাটির তলায়। এরপর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য একদিকে যেমন ছিল হুমকির, অন্যদিকে এটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক কার্যক্রমের মতোই পারমাণবিক কর্মসূচিও যে প্রতিবেশী পাকিস্তানের লক্ষ্য করেই একথা নিশ্চিত করে বলা যায়। তাই সবাই দেখতে চেয়েছিল পাকিস্তান এই হুমকি এবং চাপ কীভাবে সামাল দেয়। পাকিস্তান এই পারমাণবিক হুমকির জবাব না দিয়ে ছাড়বে না, তাই স্পষ্টই বোঝা যাচ্ছিল। পাকিস্তানকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ এবং সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে, কিন্তু কোনো কিছুতেই থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম। তখন সারা বিশ্বের নজর ছিল পাকিস্তানের দিকে। ১৯৯৮ সালের ২৮ মে অর্থাৎ ভারতের পরমাণু পরীক্ষার ২ সপ্তাহ পরই পাকিস্তান একসঙ্গে ৬টি বোমার বিস্ফোরণ ঘটায়, যেটা পাকিস্তান ঘটিয়েছিল বেলুচিস্তানের চাগাই পর্বতে। ২৮ মে পরমাণু পরীক্ষার নির্ধারিত বাটনের চাপ দেওয়ার ৩২ সেকেন্ডের মাথায় এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ৩ সেকেন্ড পর কালচে ধূসর পর্বতের রং পাল্টে সাদা হয়ে গেল। সেই সাদা রং ছড়িয়ে পড়ল ডানে বামে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে। এরপর ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানের সফল পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করলেন এবং জাতীয় সুরক্ষার স্বার্থেই এই পরিকল্পনা করা হয়েছে বলে নওয়াজ শরীফ তখন জানিয়েছিলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাকিস্তানের ওপর কড়া নিষেধাজ্ঞা ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থা পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা এবং নিন্দা জানায়। আর এভাবেই পাকিস্তান পরমাণু অস্ত্রের মালিক হয়। পাকিস্তানের এই পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা প্রতিবেশী দুই দেশের মধ্যেই যুদ্ধের সম্ভাবনা ঠেকিয়ে দিয়েছে এবং দুই দেশের মধ্যে শক্তির ভারসাম্য তৈরি হয়েছে। এর ফলে দুই দেশের প্রধানমন্ত্রীরা
এক টেবিলে বসে সমস্যা সমাধানের সুযোগ পেয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।